তোমরা যদি মাধ্যমিক মাত্র পাশ করে থাকো, আজকে তোমাদের জন্য এই বিজ্ঞপ্তি হচ্ছে বিগ অপরচুনিটি। কেননা এখানে মাধ্যমিকে তোমরা যত পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করো না কেন, তোমরা যদি 30% নাম্বার নিয়ে পাশ করো, আজকে তোমাদের জন্য খুব হেল্প হচ্ছে এই ভিডিওটা। ঠিক আছে, তোমরা যে কোনো শাখা থেকে পাশ করো, মাধ্যমিক পাস, 12 পাস বা গ্রাজুয়েশন করে থাকো, যে কোনো শাখা থেকে তোমরা গ্রাজুয়েশন করে থাকো, তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। আজকে যে বিজ্ঞপ্তি তোমাদের জন্য হতে যাচ্ছে বিগ অপরচুনিটি। ঠিক আছে, তো বিজ্ঞপ্তির কি মার্চেন্ট নেভি তরফ থেকে তোমাদের একটা বিজ্ঞপ্তি নোটিফিকেশন চলে এসেছে, যেখানে শূন্য পদ, মানে দারুণ বলবো। এবং এখানে স্যালারি কি বলবো, হাই লেভেল। বা একবার চাকরি পেলে লাইফ সেটেল, লাইফ সিকিউর, কি বলবো, লাইফ সিকিউর। তোমাদের লাইফ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, তোমাদের পরিবার নিয়ে চিন্তা করতে হবে না, তোমাদের পেটের ভাত তোমরা জোগাড় হয়ে গেছে ভাই। তোমরা যদি আজকে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আজকে তোমাদের জন্য খুব হেল্প হবে ভাই, তোমাদের জন্য খুব হেল্প হবে ভাই। তোমরা ভিডিওটা স্কিপ করবে না। তো দেখো, এটা হলো ত্রিপুরাতে প্রথম চ্যানেল জয়েন ক্লাসেস। আমার চ্যানেলে আমি সর্বত গভর্নমেন্ট জব আপডেটস প্রোভাইড করি। যে কোনো গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, তারপর তোমাদের এই কেন্দ্রের জব, যে কোনো আপডেট নোটিফিকেশন আমি সর্বপ্রথম প্রকাশ করি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করি। দেখো, মার্চেন্ট নেভি রিক্রুটমেন্ট 2025। মার্চেন্ট নেভি কি ভাই, এখানে কোনো দৌড় নেই, কোনো উচ্চতা নেই, কোনো মেডিকেল নেই, কোনো ফিজিক্যাল নেই, কোনো কিচ্ছু নেই। এখানে আমাদের বলতে সেনাবাহিনী, যে নৌ সেনাবাহিনী, এটা নয়। মার্চেন্ট নেভি কি করছে, মার্চেন্ট নেভিরা তারা এক জায়গা থেকে অন্য জায়গা তারা কি মাল নিয়ে যায়। ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গা তারা মাল নিয়ে যায়, মাল পরিবহন করে। ঠিক আছে, মার্চেন্ট নেভিরা কি করে, এই তারা থাকে জাহাজে, তাদের কাজই এটা। ওই এই যে তোমাদের কি বলবো, এই মালটি দেখাশোনা করা, অন্যান্য রকমের নানা রকমের কাজ, জাহাজে অনেক রকমের কাজ তোমরা জানো। ঠিক আছে, তো দেখো এখানে স্যালারি কি বলবো, হাই লেভেল দেওয়া হয়। ঠিক আছে, এখন লাস্ট ডেটটা কত থেকে আছে দেখো, লাস্ট ডেটটা আছে 10/9/2025। ঠিক আছে, 10/9/2025 ভাই, মানে বহুত দিন আছে, সময় আছে, বহুত দিন সময় আছে। 10/9/2025 তোমরা যদি অ্যাপ্লাইটা করে দাও, আমি বলবো তোমাদের জন্য খুব হেল্প হবে ভাই। তোমাদের জন্য খুব, একটু না, তোমাদের খুব হেল্প হবে ভাই, তোমার যদি এই নিয়োগের ফর্ম ফিল আপটা তুমি করে দাও। আমি বলবো ভাই, গরিব থাকা থেকে এইসব চাকরি করা খুব ভালো, গরিব থাকা থেকে এইসব চাকরি করা খুব ভালো ভাই। বেকার দিন দিন বাড়ছে, কেউ জানে না কোন সময় কোন নোটিফিকেশন আসছে, কেউ জানে না। ওকে, তো দেখো এখানে পোস্ট কি থাকছে, ডার্ক রেটিং পোস্ট থাকছে 1 নাম্বার, তারপরে থাকে ইঞ্জিন রেটিং থাকছে, তারপর সিভিলের পোস্ট থাকছে। ঠিক আছে, তারপর ইলেকট্রিশিয়ানের পোস্ট থাকছে, তারপর ওয়েল্ডারের পোস্ট থাকছে, তারপর ম্যাথ বয়ের পোস্ট থাকছে, কুকের পোস্ট থাকছে। ঠিক আছে, কুকের পোস্ট থাকছে। তো এখানে পোস্ট কি থাকছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পোস্ট তোমাদের ক্রিয়েট হচ্ছে। আমরা দেখি ডার্ক রেটিং এর ক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চেয়েছে তারা, কোয়ালিফিকেশন, তারপর এজ, তারপর স্যালারি আমরা একে করে জানবো। ঠিক আছে, তো দেখো কোয়ালিফিকেশনটা আমরা জেনে নিই। ডার্ক রেটিং এর কোয়ালিফিকেশন কি চেয়েছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, শুধুমাত্র ডার্ক রেটিং। তোমরা এখানে মেনশন করে ভাই, তুমি যে 90% পেতে মাধ্যমিক 90%, তোমাদের এত মেনশন করেনি। ঠিক আছে, তোমরা যদি নোটিফিকেশন চাও তাহলে অবশ্যই আমাকে SMS করো, আমাকে ফোন করো না, 9863580873 এই নাম্বারে আমাকে একটা SMS করবে, বা দাদা আমাকে নোটিফিকেশন দিয়ে দিন। এবং তার যে অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে আমি তার সেটা বলে দেবো একটু পরে, ধৈর্য ধরো। ইঞ্জিন রেটিং কি রাখছে, 10 পাস, মানে মাধ্যমিক পাস। সিমানের পোস্ট কি, 12 পাস, মানে 12 পাস করলেই, মানে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। ইলেকট্রিশিয়ান, দেখো ইলেকট্রিশিয়ান বলতে তো ট্রেড মানে পোস্টগুলো আছে, ইলেকট্রিশিয়ান একটা ট্রেড বলছে না, ট্রেড পোস্ট। তো ট্রেড পোস্টের জন্য কি থাকবে, তোমাদের একটা ITI দরকার হবে। ঠিক আছে, এই জন্য তোমাদের ITI চেয়েছে। ওয়েল্ডারের ক্ষেত্রে তোমাদের একটা ট্রেড পোস্ট। ঠিক আছে, ওয়েল্ডারের ক্ষেত্রে 10+ ITI চেয়েছে। তারপর ম্যাথস বয় এর ক্ষেত্রে শুধুমাত্র 10 পাস, কুকের ক্ষেত্রে 10 পাস। ওকে, শুধুমাত্র পুয়ের পাস দেখতেছি সিভিল ক্ষেত্রে। আর এখানে ITI চেয়ে 2টা পোস্টের জন্য, ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার পোস্টের জন্য তারা ITI চেয়েছে। তো দেখি এখানে এজ লিমিট কি চাইছে। ডাক্তারের ক্ষেত্রে 17.5 বছর থেকে 25 বছর। ভাই এখানে যে ছাত্রের মানে 12-এ পড়ে, 17 বছর, অনেকে 12-এ পড়ে, 11-12 পড়ে,
তারাও এটার জন্য আবেদন করতে পারবে। এমন সুযোগ কোন কোন দপ্তর দেয়, কোন দপ্তরে এমন সুযোগ দেয় যে একজন 12 করছে ছাত্র বা 11 করছে ছাত্র, তারা পরীক্ষা বসতে পারে এইসব চাকরি কোন দপ্তর দেয়? আমার তো মনে হয় না কোনো দপ্তর দেয়, কিন্তু মার্চেন্ট নেভি দেয়। মার্চেন্ট নেভি দেয় তোমাদের 7.5 বছর থেকে 25 বছর, ঠিক আছে, হতে হবে। আবার দেখো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে 14.5 বছর থেকে 25 বছর, তারপর ক্রিমিনালের ক্ষেত্রে কিন্তু 7.5 বছর থেকে 25 বছর, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে 7.5 বছর থেকে 25 বছর, ওয়েল্ডের ক্ষেত্রেও 7.5 বছর থেকে 25 বছর, ম্যাথস বইয়ের ক্ষেত্রে 7.5 বছর থেকে 25 বছর, উকের ক্ষেত্রেও সেম। আমরা একটু দেখি স্যালারি স্ট্রাকচারটা কি থাকছে, এখানে স্যালারি কি থাকছে। মানে অনেকে বলে ভাই এখানে স্যালারি কত, স্যালারি নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেকের মনে অনেক প্রশ্ন আছে স্যালারি কি দেওয়া হবে। তো আজকে তোমাদের ক্লিয়ার করে দেখো। ডাটা ট্রেডিং এর ক্ষেত্রে তোমাদের সর্বপ্রথম যে স্যালারি দেওয়া হবে, সর্বপ্রথম স্যালারি 50,000, তারপর এটা ইনক্রিজ হয়ে 85,000 রুপিস হবে। ওকে, এরপরে তোমাদের প্রমোশন যদি হয় তারপর 1 লাখের কাছাকাছি চলে যাবে। তোমরা যদি ভালো কাজ করো, অফিসারের সাথে যদি ভালো তোমাদের চ্যানেল থাকে বা ভালো ব্যবহার করো, অবশ্যই তোমার প্রমোশন পাবে। তারপর দেখো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রথমে কি হয় 40,000। ওকে, ইঞ্জিনিয়ারিং আছে 40,000, তার সর্বশেষ যে স্যালারি যাচ্ছে 60,000, ঠিক আছে, 60,000। তারপর সিমেন্টের ক্ষেত্রে 35,000, আর সর্বশেষ স্যালারি থাকছে কি 55,000। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 60,000, আর তার সর্বশেষ যে স্যালারি থাকে 90,000 রুপিস। ওকে, ওয়েল্ডের ক্ষেত্রে তোমাদের 50,000 টু 85,000। ম্যাথস বইয়ের ক্ষেত্রে 10 পাস লাগছে, আর তোমাদের 40,000 থেকে 60,000, আর কুকের ক্ষেত্রে 40,000 থেকে 60,000 সেম। আচ্ছা, তোমরা বলবে সব পোস্টের ক্ষেত্রে দি 40,000, 50,000, 40,000, 50,000 এরকম, কিন্তু সিমেন্টের ক্ষেত্রে প্রথমে কেন 35,000 টাকা হয়? তোমার মনে তো প্রশ্ন আসতে পারে ভাই সিমেন্টের জন্য কেন কেন 35,000 টাকা? ভাই দেখো, এই যে পোস্টটা না, এই যে সিমেন্ট পোস্টটা, এই 1, 2, 3, 4, 5, 6 6টা পোস্ট থেকে খুব কম পরিশ্রম করতে হয়। এখানে সিমেন্টরা খুব কম পরিশ্রম করতে, তার জন্য তাদের স্যালারিটা কম। বুঝা গেছে? ক্লিয়ার তো? তো এতটুকুই। আরেকটা জিনিস আমি কি বললাম, অ্যাপ্লাই কিভাবে করবে, মানে মানে মোস্ট পপুলার একটা জিনিস, অ্যাপ্লাই কিভাবে তোমরা করবে। অ্যাপ্লাইটা কিভাবে করবে দেখো, তোমরা সর্বপ্রথম আমার কি হোয়াটসঅ্যাপ করবে 9863580873, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডাইরেক্ট কল করবে না। ওকে, আমি অনেক নানা কাজে ব্যস্ত থাকি ভাই, অনেক নানা কাজে ব্যস্ত থাকি। আগরতলা যাই, আমি অনেক কাজে ব্যস্ত থাকি। ওকে, অফিসিয়ালি কাজ করি, তো অনেক ব্যস্ত থাকি। তো 9863580873 এই নাম্বারে আমাকে একটা SMS করবে যে দাদা আমাকে অ্যাপ্লাই লিঙ্কটা দিন, আমি তারপর তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, তো এই নিউজ সম্পর্কে তোমাদের কোনো যদি দ্বিধা থাকে, এই নিউজ সম্পর্কে তোমাদের যদি কোনো কনফিউশন বা দ্বিধা থাকে, ওকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে, আমি তার রিপ্লাই দেবো। গত ভিডিওতে আমি তাদের রিপ্লাই দিয়েছি, এই ভিডিওতে আমি রিপ্লাই দেবো। কিন্তু আরেকটা জিনিস, এই চ্যানেলটা যদি তোমরা সর্বপ্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল সর্বপ্রথম আমি ত্রিপুরাতে গভর্নমেন্ট জব আপডেট দিয়ে থাকি। ত্রিপুরাতে গভর্নমেন্ট জব আপডেট সর্বপ্রথম আমি দিয়ে থাকি, তো অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের উপকার হবে ভাই, আমার কি উপকার, আমার কি হবে, তোমাদের জন্য তো আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তোমরা যদি তুমি সাবস্ক্রাইব না করো কিভাবে হবে ভাই, তোমাদের ফোনে এইসব নোটিফিকেশন যাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ভালোর জন্য। তো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপনার সাথে। জয় হিন্দ।